এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু তোমার শপিং ব্লগগুলা মিস করি, শপিং ব্লগগুলা দেখাও না কেন? আর মানে শপিং করা হয় ওই রকম আসলে ভিডিও করা হয় না। আর দেখা যায় মানে এখন ওই রকম শপিং করলে বা ওই রকম ঘরের জিনিসপত্র কিনলে আমি ঘরে রাখি কম, সব কিছু মানে গুছাই গ্যারেজে রেখে দিই। তো এগুলো অনেক আগের শপিং, আমি মানে এত ভিডিও জমে আছে, আমি ব্যস্ততার জন্য আসলে দিতেই পারতেছি না। তো অনেক আগের কিছু ভিডিও আমি ভাবলাম যে সবার সাথে শেয়ার করি যে কি কি শপিং করা হয়েছে। তো এই সুন্দর একটা ট্রে, এগুলো আমি সব ব্ল্যাক ফ্রাইডের টাইমে নেওয়া হয়েছিল। ব্ল্যাক ফ্রাইডেতে সব কিছুর উপর সেল ছিল, তখন আমি অনেক স্কিন কেয়ার আমার নিজের জন্য অনেক কিছু নিয়েছিলাম, ঘরের জন্য অনেক কিছু কিনেছি কয়েক দফায়। ইভেন মানে অনেক কিছু আছে যেগুলোর আমি এখনও প্যাকেট খুলি নাই, বাই চান্স যদি খারাপ হয় তখন আমার আসলে চেঞ্জ করার অপশন পাবো না। তারপর নোহা সাইকিয়াতে গেছিলো, এগুলো সব আগের। তো সেও কিছু টুকটাক আমার জন্য ক্যান্ডেল প্লাস হচ্ছে এখানের কয়েকটা ল্যান্টার্ন নিয়ে আসছিল। আর আমি হচ্ছে আরও অনেকগুলা ল্যান্টার্ন কিনছি অনেক জায়গা থেকে। তো ওইগুলাও আসলে মানে কিছুই আমি শেয়ার করি নাই, কারণ আমার এগুলা সব মানে গ্যারেজে রয়ে গেছে। এই ট্রেটাও নিছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছিল যেটার মধ্যে যদি বিরিয়ানি, কাচ্চি বা পোলাও মানে এগুলো সার্ভ করা হলে মানে সার্ভিংয়ের জন্য অনেক সুন্দর। আবার যদি কেউ লাইক চাই এরকম টি পট দিয়ে ডেকোরেশন করতে, তাও সম্ভব, অনেক নাইস লাগবে ক্যান্ডেল দিয়ে। মানে আসলে এটা আমার কাছে মনে হয় প্রতিটা জিনিসই নিজের মতো করে এক একজন এক এক রকম করে সুন্দর করে সাজায়। এটার আসলে কোনো ডেফিনেশন নাই যে এটা এভাবেই ইউজ করতে হবে আর বা ওইভাবেই করতে হবে। তো যার যেভাবে ইচ্ছে ওইভাবেই করতে পারে, এক একজনের পছন্দ এক এক রকম। আর এটা ডিপেন্ড করে আসলে কে কীভাবে এটা প্রেজেন্ট করতেছে। আর শপিং করতে কার না ভালো লাগে, আর মেয়েরা তো দেখা যায় মানে ঘরে শপিং করতে বেশি ভালো লাগে। এখন আমার মানে বিয়ের পর থেকে আমি বেশি মানে ঘরের জিনিসপত্র কিনতে বেশি পছন্দ করি, বাইরের জিনিসপত্র বা মানে জামা কাপড় বা নিজের জুয়েলারি এগুলো কেনার থেকেও আমার কাছে কেন জানি ঘরের জিনিসপত্র দেখলে, হাঁড়ি পাতিল দেখলে মাথা নষ্ট হয়ে যায়। খালি সাজাইতে মন চাই ঘর, আমি খুব মানে সাজাই গুছিয়ে রাখতে পছন্দ করি। তো এই কর্নারটা এইভাবে সাজাইলাম আর এদিকে এইভাবে রাখলাম। তো বেশ ভালো লাগতেছিল, লাইট অফ করলো অনেক সুন্দর দেখাচ্ছিল। আর আমি অবশ্য এটাকে আরও করবো, এখানে আর একটা ট্রে দিয়ে ট্রের উপরে রাখছি। তারপর যেহেতু রোজার মাসও চলে আসতেছে, তো সাজায় রাখবো। আসলে প্রতিটা মেয়ের নিজের একটা সংসার হওয়া উচিত, নিজের সংসারে আসলে সব কিছু নিজের মতো করে গুছায় রাখার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে অনেক ভালো লাগে সংসারের প্রতিটা জিনিস, ছোট ছোট জিনিস। মানে কারোর কাছে মনে হবে এই জিনিসটা তো অনেক সামান্য, কিন্তু আমার কাছে ভাল লাগে আর কি। মানে এখনও অনেক চাইল্ডিশ ব্যাপার কাজ করে, হয়তো বা আরও বয়স হলে আস্তে আস্তে বয়সের সাথে সাথে খাপ খাবে। আর আমি যখন ছোট ছিলাম তখনও আমি ঘরের জিনিসপত্র কিনতাম আমাদের নিচের মানে বাংলাদেশে আর কি। তখনও মানে আম্মার সাথে গেলে বা আপুর সাথে গেলে আমি কিনতাম, কিনে নিয়ে আসতাম যে ঘরের এই জায়গায় এটা ভাল লাগবে। মেয়েরা আসলে জন্মগতভাবে এরকম। আর আমি জানি না আমার কেন জানি একটা এত পরিমাণ অ্যাট্রাকশন কাজ করে হচ্ছে টিপট, টি কাপ এগুলোর প্রতি, মানে ভয়ানক লেভেলের। আমি অনেক বেশি মানে লাইক করি টিপট, টি কাপ এগুলো। তো এইগুলো আমি অনেক পছন্দ করি আলহামদুলিল্লাহ। তো দেখা যায় অনেক বেশি কিনা হয়। তো এদিকে চা বানায় ফেলছি, তো এখন চা খাবো। আর টিপট থেকে চা মানে এক এক টাইমের এক একটা টিপট ইউজ করতে এত ভালো লাগে। দেখা যায় আমার কাছে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, আমার শপিংগুলো, আমার কিন্তু আরও অনেক টাইপের ব্লগ জমে আছে, আমি আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। কারণ এখন ফুল টাইম জব, তারপর প্লাস হচ্ছে ফুল টাইম ক্লাস, সব কিছু মিলাই মোটামুটি এক্সস্টেড হয়ে গেছি। আর দেন এটা হচ্ছে আবার পরে আসছিল আরও অনেকগুলা ডেলিভারি, এখানেও অনেক কিছু আছে, টি কাপ, টিপট, এখানে আবার ডিফারেন্ট টাইপের টিপট আছে।
তো সবগুলো এগুলো শিন থেকে কিছু ডেলিভারি আসছে, ওয়েফেয়ার থেকে আসছে, অ্যামাজন থেকে আসছে। আমি মিক্সড করছি, এটা একটা হিউমিডিফায়ার। এটা এত ভালো ফ্রেগরেন্স, কারণ আমি এই ফ্রেগরেন্স অয়েলগুলো ইউজ করি আর এই অয়েলগুলো হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়। এটা ছাড়ার পর পুরো বাসা একদম মানে ঘ্রাণ হয়ে যায়। আমার কাছে এটা খুবই উপকারী একটা জিনিস মনে হয়েছে। কোয়ালিটি কতদিন ভালো থাকবে এটার গ্যারান্টি আসলে আমি দিতে পারি না, কারণ যেহেতু শিনের। আর এখানে আমি অনেক টাইপের ট্রে নিয়েছি, এগুলো সব আমি অফারে পাইছিলাম। পরে ভাবলাম যে রেখে দেই, জানি না কি করব, এখন কোনো প্ল্যান নেই। বাট আমার কাছে মনে হয় এক এক টাইমে এক একটার সাথে এক একটা জিনিস খুব ভালো যায় আর কি। তো পরে দেখতে পারবো যে কি হয়। তো এখানে আরেকটা ক্যাটেল আছে, এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে, বাট এই ক্যাটেলটাও সুন্দর। আর এখানে একটা ট্রান্সপারেন্ট ক্যাটেল নিছি। আমার ট্রান্সপারেন্ট আরেকটা ক্যাটেল আছে, কিন্তু আমার কাছে এক এক টাইমে এক এক টাইপের জিনিসপত্র বেশি পছন্দ আর কি, বেশি ভাল লাগে। আর তো হবে কিনা ট্রাই করে দেখতে হবে, নয়তো এটা আমার ফেরত দিতে হবে। রোজা, তো আমি রোজার জন্য নিয়ে নিছি মোবারক। তারপরে এইটা নিচ্ছি চিকেন মোবারক, কারণ এগুলো হচ্ছে শেষ হয়ে যায়, তাই কুইক নিয়ে নিচ্ছি। এটা কিউট আছে, ভালো লাগছে এটা। আর এইখানে এরকম 3-4টা বাস্কেটের মতো নিচ্ছি। তারপরে এই ফুলগুলো নিচ্ছি, তারপরে এটাতে বসানোর জন্য এটা নিচ্ছি, একটা ছোট ইয়ের মতো। ওয়ার্মার নিচ্ছি, কিপট বসানোর জন্য। একটা পিস করলে এই টাইপের ছোট লাইটগুলো অর্ডার করছি। সবগুলো সাজায় রাখছি, তো এটাতে পানি ঢুকে রাখছিলাম। এটা খুবই ভালো, মানে আমার কাছে খুব ভালো লাগছে ইউজ করে। তো আমি ফ্রেগরেন্স অয়েলগুলোও ইউজ করছি এটাতে। তো এই দুটা ফ্রেগরেন্স অয়েল মিক্স করে এটাতে দিছি, বাট পুরা ঘর একদম ঘ্রাণ হয়ে গেছে, বেশ ভালো। তো এই ক্যাটেলটা আমি রাখবো কিনা শিওর না, কারণ অর্ডার করার পর দেখতেছি এটা যদি আমার ইলেকট্রিক চলাতে না হয় তাহলে তো আসলে রেখে কোনো পয়েন্ট নাই, দেখা যাক কি করি। আর এই চায়ের কাপগুলো অনেক বেশি ছোট আসছে, অনেক ছোট বলতে আমি কল্পনা করিনি এত ছোট, একদম পিচ্ছি পিচ্ছি। এটা ঠিক আছে, এটার সাইজ প্লাস এটার কোয়ালিটি, ওয়ার্মারের কোয়ালিটি ভালো। ট্রেগুলা প্রাইস অনুযায়ী আমি বলবো খুবই ভালো হয়েছে। আর এখানে আছে ঈদ মোবারক, রামাদান মোবারক। আর এইগুলো আমি নিচে হচ্ছে মানে বসন্ত বা নর্মাল কালারফুল কোনো প্রোগ্রামের থিমের জন্য। এটা আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে একটা ছোট টোলও নিছি। আর এখন এই সব কিছু ফেলতে হবে কার্টুনগুলো। তো এই আলুগুলো বেশ ভালোই লাগে, আর এত কম আলু না।
করার টাইমে তো এত ভালো লাগে শপিং করতে, কিন্তু গোছানোটাই সবচেয়ে প্যারাদায়ক। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।